গাড়ির ভিতরে আমি বসে খাইনি এখানে। নমস্কার বন্ধুরা, এখন সকাল 9টা বাজে আর চলে এসেছি গাড়ির কাছে। গাড়ি একটু বৃষ্টির সময় চলে বলে নোংরা হয়ে গিয়েছে, তো লালবাবু এখন গাড়ি পরিষ্কার করে নিচ্ছে, আমাদের কন্ট্রাক্টর বাবু। গাড়ি কতটা কি পরিষ্কার হয়েছে চলুন একটুখানি আপনাদেরকে দেখাই। গাড়ির সাইডগুলো মোটামুটি লালবাবু পরিষ্কার করে ফেলেছে। আর একজন দাদা আমাকে কমেন্ট করেছিল এক সাইডের ক্যাপ কি হয়েছে একটা রিলসের মাধ্যমে, তো এই সাইডের ক্যাপটা বন্ধুরা একটু হারিয়ে গিয়েছে। গাড়ি রানিং অবস্থায় খুলে বেরিয়ে গিয়েছে। নন্দবাবু তোমার ডিউটি ছিল? তোমার ডিউটি ছিল না? তো নন্দবাবু ডিউটি ছিল না, সন্তুদা চালাচ্ছিল, তাহলে তখন মনে হয় ক্যাপটা খুলে বেরিয়ে গিয়েছে, তো বুঝতে পারিনি। পরবর্তীকালে পয়সা করি হলে আবার আরেকটা ক্যাপ নিয়ে এসে রং টং করে লাগিয়ে দেবো। আর বাসের পিছনটা এখনো পরিষ্কার করা কমপ্লিট হয়নি, লালবাবু জল নিয়ে এসে আস্তে আস্তে করছে। আর গাড়ির বাঁ সাইডটা পরিষ্কার করতে বাকি আছে, লালবাবু আস্তে আস্তে পরিষ্কার করছে। আর ছোট ছোট ডোবাতে, তো সেখান থেকেই জল তুলে নিয়ে আর গাড়িটাকে পরিষ্কার করা হচ্ছে। আর বন্ধুরা অনেক কয় জায়গায় কমেন্ট এসেছিল যে আমি বাস বিজনেস ছাড়া আর কী করি বা কোথায় চাকরি করি। আমি এয়ারপোর্টে সার্ভিস করি, তো এয়ারপোর্টে আমি সার্ভিস করি, তো সে বিষয়ে আর বেশি কিছু বলছি না, এই পর্যন্তই থাক। আর রাজ্যে বন্ধুরা এখন চলে এসছে উবের স্যাটেল বাস, উবের বাস। ছোট ছোট আইচার, লিল্যান্ড, টাটার গাড়ি এসছে, সে গাড়িগুলো এসি, পুরো কাঁচগুলো সিল করা ট্রাভেলার গাড়ি। তো আমরা যে সমস্ত বালিহল থেকে নিউ টাউনগামী বহুত গাড়ি আছে উবের স্যাটেলের, তো সে গাড়িগুলো এসি আছে এবং ফোনের মাধ্যমে গাড়িগুলোকে দেখা যায় কোথায় আছে, সেখানেই টিকিট বুকিং করা হয়। তো কেমন কি ভাড়া মোটামুটি আপনারা জানেন, আমাদের বাসগুলোতে এসি নেই, জিপিএসের কোনো সিস্টেম নেই, আর অনলাইনে কোথায় আছে না আছে বাস ফোনের মাধ্যমে দেখা যায় না, কিন্তু ওই সমস্ত বাসগুলো কোন লোকেশানে আছে সেটাও দেখা যায়, আর কত কি ভাড়া সেটাও আছে, আর কি টাইম মোটামুটি লাগতে পারে সেটাও আর কি জানা যায়। আর আস্তে আস্তে এখন উবের স্যাটেলের চাহিদা আস্তে আস্তে বাড়তে যাচ্ছে। কোনো একদিন এমন দিন যাবে যে আমার রুটেও কোনো মালিক উবের স্যাটেলের বাস নিয়ে বসবে, এসি বাস দিয়ে দেবে। সেখানে ভাড়া বৃষ্টির সময় হয়তো একরকম হতে পারে, গরমকালে একরকম, শীতকালে একরকম, ভাড়াটা আপ ডাউন করতে পারে, কতকটা শেয়ার মার্কেটের মতন। আর উবের স্যাটেল বাসগুলো ন্যূনতম টাইম মেনটেন করে, যে সমস্ত জায়গায় প্যাসেঞ্জারের বুকিং থাকে সেই সমস্ত জায়গা থেকে প্যাসেঞ্জার তোলে, তারপরে গাড়ি টানতে থাকে। আর ওখানে যে সমস্ত ড্রাইভার বাবু, হেল্পার বাবুরা আর কি চাকরি করে, আর কি ডিউটি করে, আমারও কয়েকজন চেনা জানা আছে। তো রাস্তায় যেতে যেতে ওনাদের একটা রুটে এভরিডে যখন চলে, তো বেশ কিছু প্যাসেঞ্জারের সাথে একটা সেটিং হয়ে যায়। ওনারা কি করে, গাড়ি বুক করেন না, তো সেই ক্ষেত্রে গাড়ির সিট খালি থাকলে একটা টাকা দিয়ে উঠে পড়ে। তো সেখানে ড্রাইভার বাবু, হেল্পার বাবুদেরও একটা এক্সেস ইনকামের জায়গা ওই বাসেও আছে, নেই সেটা বলা যাবে না। আর যত দিন যাবে উবের স্যাটেলের মতন বাসের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে, আর আমাদের পাবলিক বাসের চাহিদা আস্তে আস্তে মনে হয় কমতেই থাকছে। বাস বহুত পরিমাণে বেশি, আমাদের এই পাবলিক বাস বহুত পরিমাণে বেশি। রাজ্যে প্রায় কলকাতার ভেতর 6000, 6500 কি 7000-এর আশেপাশে গাড়ি আছে, বা 5500 হবে আনুমানিক, 19-20 হতে পারে। তো এরকম গাড়ি আছে, কিন্তু আজ আস্তে আস্তে যত দিন যাচ্ছে উবের স্যাটেলও কিন্তু বাড়তে থাকছে। তার কারণ হচ্ছে এই আমাদের একটা পাবলিক বাস। কারণ কি, আমাদের পাবলিক বাসের টাইম টেবিলের কোনো ঠিক নেই, রোড থেকে একরকম টাইম দিয়ে রেখেছে, ওই মাথায় যাচ্ছে যখন মোটা টাকা লেট দিচ্ছে। কোনো রুট কম টাকা লেট ফাইন করে রেখেছে, সেখানেও ওনারা 200-300 টাকা লেট দিচ্ছে, তো গায়ে লাগছে না। আমাদের গাড়ি রোডে যখন বার হবে, হাড়োয়ার থেকে যখন যাবে, গ্যাপ করার জন্যে মানে প্যাসেঞ্জার মানে ভর্তি করে নিয়ে যাওয়ার জন্য মানুষের টাইম টেবিলের কোনো আর দাম আর কি রাখে না। তো বহু মানুষ আছে, ওনাদের সময় ন্যূনতম দাম আছে, কম টাইমে অফিসের ভেতর যাতে পৌঁছাতে হয়। আর আমাদের গাড়ি এদিকে যত পারবে রাস্তায় চেপে গ্যাপ করতে করতে সময়ের 12টা বাজিয়ে দেবে। তো মানুষের টাইম টেবিলের একটা কোনো হিসাব নেই, যার জন্যে আস্তে আস্তে উবের স্যাটেলের চাহিদা কিন্তু বন্ধুরা বাড়তে থাকছে। আমাদের মালিকরা কবে বুঝবে আমি জানি না। আমার এটা ব্যক্তিগত মতামত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারাপ যদি হয় বা ভুলভ্রান্তি যদি কথাবার্তা হয়, যদি ভুল বলে থাকি, ওটাও কমেন্ট করে আপনারা জানাবেন, আপনাদের কাছ থেকে আমি শিখে নেব। আর এদিকে ইয়াদ আলী বাবুর গাড়ি, মনে হয় ইয়াদ আলী বাবু না স্বপন বাবু চালাচ্ছে। আর আমাদের যে পাবলিক বাসগুলো আছে, এতে জিপিএসের কোনো ব্যাপার নেই, যে বাড়িতে বসে ফোন থেকে আপনি দেখতে পাবেন আমার গাড়ি কোন জায়গায় আছে, বা হাড়োয়া থেকে ডানকুনি রুটের গাড়ি বা 921 রুটের গাড়ি কোন জায়গায় আছে সেটাও আপনি দেখতে পাবেন না। অনলাইনে টিকিটের কোনো ব্যবস্থা নেই,
তো বাসে যে টিকিটটা ব্যবহার করা হয় তারও কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল কিছুই নেই, ন্যূনতম একটা হাতে লেখা স্লিপের মতন, তার কোনো মূল্য নেই। তো বিশেষ করে জিপিএস নেই, বাড়িতে থেকে বসে কেউ দেখতে পাবে না যে গাড়ি কোন জায়গায় আছে। আর একটা সময়ের কোনো ব্যাপারই নেই, যত পারবে নন্দবাবু এই যে আছে পাশে বসে গ্যাপ করবে, গ্যাপ করে করে রুটের 12টা কেন পুরো সমস্ত রুটেই। কিছু কিছু রুট তো এমন আছে 25 কিলোমিটারের রাস্তা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে 25 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে। তো মানুষ সেই বাসে আর উঠবে? যে সমস্ত মানুষ পয়সা কড়ি কম দেয় অনেক সময় বাধ্য হয়ে উঠতে পারে, কিন্তু উঠলেও মানে বাধ্য হয়ে উঠতে হয়, কিন্তু উঠলেও যে বাসটাকে সাপোর্ট করবে, এভরিডে যাই বাসটাকে একটা সাপোর্ট করবে, সেই সাপোর্টের জায়গা নেই। ওনারা উল্টে গালাগালি মতন করে যে এরা এত সময় লাগায়। তো এইভাবে আমাদের কারবার চলছে বন্ধুরা। তো আসি, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আমি উৎসাহ পেলে আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আর এরপরে কি গ্যাপ করবে? তো গ্যাপ করতেই হবে, পাবলিক রোডের গাড়ি গ্যাপ করতে হবে। নন্দবাবু না করলে সামনে ড্রাইভার গ্যাপ করবে, নন্দবাবুর আগের গাড়ি যেমন গ্যাপ করছে, তো নন্দবাবুর গাড়িও গ্যাপ করতে হবে। গ্যাপ করে 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 একটা দিন আসবে নন্দবাবুরা তখন উবের স্যাটেল চালাতে চলে যাবে, এসি বাস নেবে। আমাদের যদি পয়সা থাকে আমরা নামাতে পারবো, নাহলে আমাদের কারবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ঝাঁপ বন্ধের মতন। আর ওদিকের আমাদের আরও একজন ড্রাইভার বাবু চলে আসছে আস্তে আস্তে, যেহেতু গাড়ি ডানকুনি মাথার গাড়ি, তো ব্যাগ ট্যাগ নিয়ে ফুল রেডি হয়ে আসছে। বাড়িতে যাওয়া হবে না, ডানকুনিতে থাকবে। কি হয়েছে? 9টা বাজে। হ্যাঁ, তো কি হয়েছে, ছুটি লাগবে? না ছুটি লাগবে না, এই চলবে। এই ডাবের গাড়ি পড়ে গেছে। আমার আরেকজন ড্রাইভার বাবু চলে এসছে, কি বলে দেখি একটু গ্যাপ করা নিয়ে। ড্রাইভার বাবু জানে না ভিডিও করেছি, বলছে রোডে গাড়ি চালাবার সময় ভালো করে গ্যাপ করবে তো। একদম একদম ফুল দমে গ্যাপ করবে, মানে মানুষের সময়ের কোনো ব্যাপার নেই, গ্যাপ করে করে এমন প্যাসেঞ্জ চলবে। তো ড্রাইভার বাবু হয়তো পরবর্তীকালে ইউটিউবে একটা ভিডিও আমি ছাড়বো, তুমি পরবর্তীকালে দেখে নেবে, তখন কিন্তু লজ্জা লাগতে পারে। তো রাজ্যে উবের স্যাটেল আসছে, ওখানে গাড়িগুলো টাইম একটা মেনটেন করে চলছে, তো তোমার একটা টাইম মেনটেন করার ব্যাপার নেই, চেপে চেপে। আর বলছো গ্যাপ করে, মানুষ এখান থেকে হাড়োয়া থেকে উঠবে আর ডানকুনি 4 ঘন্টায় নিয়ে যাবে 50 কিলোমিটার। 2 ঘন্টা 45 মিনিট নিয়ে যাবো। 2 ঘন্টা 45 মিনিট হচ্ছে আমাদের রুটের টাইম দেওয়া। তুমি ঢুকবে তো দেখা যাচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা, আগের গাড়ি 200 টাকা লেট বলে আমার 300 দিতে হবে, এরম একটা ব্যাপার আর কি। না অত যাবে না, লেট যাবে না, তো লেট যাবে না, একদমই না। টাইম মেনটেন করো তো রুটের টাইম। তো রুটের টাইম ড্রাইভার বাবু বলছে মেনটেন করেই আমি চালাবো। পেনাল্টি দেওয়ার নেই, দেওয়ার নেই না। ঠিক আছে। এই যে আমার ড্রাইভার বাবু ক্যাব কোথায় খুলে গিয়েছে, রানিং এ কোথায় খুলে গিয়েছে, আমি কি করছি, কোথায় খুলে গিয়েছে জানে না, লুকিং গ্লাসে ধরা পড়িনি। ক্যাব তো খুলে ছুটে একদিকে চলে যাবে। তো ড্রাইভার বাবুকে আমি কিছু বলিও নি, তো রাস্তাঘাটে চলতে গেলে হতে পারে, আর কিছু করার নেই, তবে খেয়াল রাখতে বলেছি আমি। 3 দিনের জন্য চলে যাচ্ছি, ব্যাগটা গুছিয়ে এনেছি। 3 দিনের জন্য চলে যাচ্ছে ডানকুনি। আর এদিকে আমাদের 3170 আমাদের রুটের গাড়ি টিপে বেরিয়ে গেল হাড়োয়া থেকে ডানকুনির দিকে। আর এদিকে আমাদের সন্তু ড্রাইভার বাবু খাবার নিয়ে চলে এসছে। কি খাবার নিয়ে এসছে একবার আপনাদেরকে দেখাই। কি খাবার নিয়ে এসছো? পরোটা। পরোটা কি বিখ্যাত পরোটা, ছেঁড়া পরোটা। তো এই বাজার আমরা খাবো এখন। তো বাজার এলাকার মানে এই সায়ের বাজার এলাকার ছেঁড়া পরোটা বেশ ভালো ফেমাস আর কি। তো ছেঁড়া পরোটা দেখতে কেমন একটুখানি আপনাদেরকে দেখাই। এই ছেঁড়া পরোটা আছে আর এই যে ঘুগনি। তো এখানে আর কিছু নেই সেরকম থালা টালা, তো প্লাস্টিকেই খাওয়া হবে, কিছু করার নেই। আর ওদিকে ড্রাইভার বাবু আর আমাদের কন্ট্রাক্টর বাবু বসে গিয়েছে, আর এদিকে আমি আর নন্দবাবু বসে গেছি, আর গাড়ি আমাদের এই সামনেই আছে। তো দুটো খেয়ে দিয়ে নিই, কেমন কি টেস্ট হয়েছে একটু দেখা যাক। পরোটা কেমন লাগছে? ভালো আছে, ভালো টেস্ট আছে আর কি। সত্যি পরোটা খুবই সুন্দর হয়েছে।
তো অনেকদিন পর এই বাজার এলাকার আমি এই ছেঁড়া বড়টা খেলাম। মায়ের সাথে বাড়িতে খাই, বাড়ির কাছ থেকে কিনি। তো আজকে বাজারের এখান থেকেই কিনে আনতে বললাম। ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু, মিস্ত্রি, হেল্পার বাবু সবসময় খাওয়া দাওয়া করে বলে। তো বন্ধুরা, আগের দিন আমি লেটে এসেছিলাম, একটা কমেন্টে এসেছিল যে দাদা আপনার খাবার নেই। তো ড্রাইভার বাবুরা তখন খেয়েছিল, আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছিলাম। তো ওই জন্য আজকে কী মন হলো ড্রাইভার বাবুদের দিয়ে আনালাম, আর আজকে আমি নিজেও একটু টেস্ট করে দেখলাম। আর এদিকে নন্দবাবুর খাওয়া হয়ে গিয়েছে। তো ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবুরা বলেছিল গাড়ির ভিতর বসে খাবে। তো গাড়ির ভিতরে আমি বসে খাইনি, এখানে প্রাকৃতিক পরিবেশের দিকে খেতে খুব ভালো লাগছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বন্ধুরা। তো কখনো যদি আপনাদের সময় হয় এই হাড়োয়া জলকর এলাকাটা আপনারা একবার ঘুরে যেতে পারেন, বেশ সুন্দর এলাকা।